এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার কাছে একটি ওয়ালটন টিভি আসছে 32 ইঞ্চি। এটার সমস্যা হচ্ছে পাওয়ার অন করার পর হালকা একটু লাইটটা বাড়ি দিয়ে চলে যায়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি স্লো মোশন করে দিয়েছি, এই দেখেন হালকা একটু বাড়ি দিয়ে চলে গেল। এটাই হচ্ছে এটার সমস্যা। তো প্রথম অবস্থায় আমি ভেবেছিলাম যে এটার ব্যাকলাইটটি হয়তো বা খারাপ হয়ে গেছে, কারণ আমরা এই জাতীয় কাজের সময় প্রায় 95% বা 90%ই ব্যাকলাইট, এই জাতীয় সমস্যাগুলোর জন্য ব্যাকলাইটই খারাপ হয় এবং অনেক সময় কিছু ক্যাপাসিটর খারাপ হয়ে থাকে। তো আমি প্রথম অবস্থায় ব্যাকলাইটটি আগে মাপ দিয়ে দেখবো ব্যাকলাইটটি কি আমাদের ঠিক আছে কিনা। এটা একটা স্লিম টিভি, অ্যান্ড্রয়েড। আমি এলইডি টেস্টার দিয়ে ব্যাকলাইটটা টেস্ট করে নিচ্ছি। আমার প্রতিটা ব্যাকলাইটে দুইটা স্ট্রিপ ব্যবহার করা হয়েছে, 16 ভোল্ট, দোনোটাই 60-61 এরকম। আমার ব্যাকলাইটগুলো ঠিক আছে যতদূর দেখা যাচ্ছে। তো এখন আমি দেখব যে আমার মাদারবোর্ড থেকে অ্যাকচুয়ালি সঠিক ভোল্টেজটা কি আউটপুট হচ্ছে কিনা। আমার কি আসলে ব্যাকলাইট সমস্যা নাকি মাদারবোর্ডে কোনো ট্রাবল আছে, এটা আমাকে একটু দেখে নিতে হবে। এটা দেখার জন্য যেটা করতে হয়, এটা ভোল্টেজটা স্ট্যান্ড বাই হওয়ার পর ফ্রিজ থাকে না, অর্থাৎ এক জায়গায় থেমে থাকে না। ভোল্টেজটা তার সর্বোচ্চ মাপে ওঠার পর তারপরে আবার লো হয়ে যায়। অর্থাৎ যদি 100 ভোল্ট থাকে তাহলে 100 পর্যন্ত ওঠার পর তারপরে আবার 25-30 এরকমটি চলে আসে। তো প্রথমে নেগেটিভ পজিটিভ লাইনটা ধরে আমি অন করে দেখব ভোল্টেজটা ওঠে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 158 পর্যন্তই কিন্তু উঠছিল, কিন্তু দ্রুত কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু এত দ্রুত কমে না, অর্থাৎ ধীরে 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 এটা কমে। যতটা দ্রুত কমে গেছে এতটা দ্রুত কমে না। তো আমি এটা মাপ দেওয়ার পর যেটা খেয়াল করে দেখলাম যে আমার যে ব্যাকলাইটের যে আইসিটা, অর্থাৎ ব্যাকলাইট ভোল্টেজ ড্রাইভার যে আইসিটা, এই আইসিটা কিন্তু আমার ফেটে গেছে, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে খারাপ। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আইসির উপরের অংশ কিন্তু নাই। যেহেতু আইসিটা খারাপ সেহেতু আমি প্রথম অবস্থায় আইসিটা চেঞ্জ করে একবার দেখব যে আইসিটা লাগানোর পরে হয়ে যায় কিনা। হওয়ারই কথা, কারণ কোনো কারণে হয়তো বা আইসিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ করার সময় হালকা একটু রজন দিয়ে দিলে আইসিটা খুব সুন্দরভাবে আর কি উঠানো যায়, কোনো ঝামেলা হয় না। আমার কাছে নাম্বার, ওই আইসির নাম্বার আমি পাই নাই। তো লাস্টের 2-1টা ডিজিট ছিল, ওইটার উপরে ভিত্তি করে আর কি আরেকটা আইসি লাগে দেখবো আর কি কি অবস্থা। উপরের পার্টটুকু ওইটা নাই খাই। আমার আইসি লাগানো শেষ, এখন চেক দিয়ে দেখি কি অবস্থা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আগের আইসিটা, উপরে যে যে পার্টটা যেখানে আইসির নাম্বার লেখা থাকে এটা কিন্তু একেবারেই নাই। আইসিটা ঠান্ডা হওয়ার পর সবসময় এসিটা প্লাগ ইন করলে সবচেয়ে সুন্দর হয় আর কি।
অনেক সময় গরম অবস্থায় অতিরিক্ত হিট অবস্থায় মানে প্লাগ ইন করলে অনেক সময় ঝামেলা হয়। অন করে নিলাম, পাওয়ার ইন্ডিকেটরটা চলে আসছে, স্ট্যান্ড বাই করে নিলাম। হ্যাঁ, আমার ব্যাকলাইটটা কিন্তু চলে আসছে। লাস্টের যে 2টা ডিজিট ছিল, ওই 2টা ডিজিটের সাথে হালকা একটু মিল ছিল নাম্বারটা, অর্থাৎ এটার যে ব্যাকলাইটটা ব্যবহার করছি আর আমি যে মাদারবোর্ড থেকে এই মানে আইসিটা ব্যবহার করছি, ওইটা ওই মোটামুটি ভোল্টেজ সমসাময়িক পর্যায়ে, যে কারণে আর কি আইসিটা লাগানো হয়েছে। যাই হোক, এখন আমার টিভিটা ঠিক আছে। তো যে জন্য এই ভিডিওটা ধারণ করা সেটা হচ্ছে মানে এই জাতীয় যে সমস্যা হয়, এই জাতীয় সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা মানে 90%ই কিন্তু ব্যাকলাইট চেঞ্জ করি। যে কারণে এই ভিডিওটা ধারণ করলাম যে অনেক সময় কিন্তু মানে আইসির দিকেও খেয়াল করা উচিত। অনেক সময় ওই ব্যাকলাইট চেঞ্জ করতে 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 পরে আর আইসির দিকে আর নজর দেওয়া হয়ে থাকে না। পরে দেখা গেল আমি এই দিকে আর নজর টজর কোনো কিছুই দিলাম না, আমি ব্যাকলাইট চেঞ্জ করলাম, ব্যাকলাইট চেঞ্জ করার পরেও দেখবো যে একই অবস্থা। এই জন্য আসলে মানে 100তে একটা সমস্যাও এরকমটি হইতে পারে আর কি। তো এই ছিল আজকের এই ভিডিওর আলোচনা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।